আইন শৃঙ্খলা নেই বললেই চলে। যেই দেশে একবিংশ শতাব্দীর এই স্মার্ট বাংলাদেশে স্মার্ট যুগে দিনে দুপুরে প্রকাশ্য দিবালুকে একটা খুনি একজন মানুষকে, একটা এলিট পার্সন ক্যান্ডিডেটকে খুন করে, গুলি করে পালিয়ে যায়, রাষ্ট্র ব্যর্থ হয়ে শুধু বসে বসে তামাশা দেখে, এখন পর্যন্ত আজ 8 দিন হয়ে গেল আসামি ধরতে পারে না। এটা জাতির জন্য ব্যর্থতা, রাষ্ট্রের জন্য ব্যর্থতা, এবং রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা নেই বললেই চলে, অবনতি হয়েছে, চরম থেকে চরম অবনতি, এটা তার নগ্ন প্রকাশ। তাই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, 5ই আগস্টের পরে এই ছাত্র জনতা বিপ্লবীরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে উপদেষ্টা পরিষদের প্রধান বানিয়েছিলেন, কিন্তু তার যে ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ অন্যান্য যারা আছে, এই যে আসিফ নজরুল আইন উপদেষ্টা, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, এই ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চাই, এদের বাতিল চাই, এবং আমরা এ বাংলাদেশে আদর্শবান, ন্যায়নীতি, ইনসাফবান, সাহসী যোদ্ধাদেরকে আবার উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হোক, এই দাবি জানাচ্ছি। এবং 5ই আগস্টের সময় সারা বিশ্বে আপনারা জানবেন, বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবীদের 2টা কাজ থাকে, যে 2টা কাজ আমাদের বিপ্লবীরা আমরা এড়িয়ে গেছি, যার জন্য আজকে হাদি ভাইকে হারাতে হলো, আমাদের খেসারত দিতে হচ্ছে। বিপ্লব পরবর্তী সময়ে রাষ্ট্রকে 2টা কাজ করতে হয়, একটা হচ্ছে বিপ্লবী সরকার গঠন করতে হয়, আর একটা হচ্ছে বিপ্লবীদের এবং বিপ্লবকে রক্ষা করার জন্য বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করতে হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের বিপ্লবীরা বিপ্লবী সরকারও গঠন করতে ব্যর্থ হয়েছে, পারে নাই, এবং বিপ্লবী গার্ড বাহিনীও তৈরি করে নাই।